সুখের দিনগুলো খুব তাড়াতাড়ি চলে যায় আর দুঃখের দিনগুলো মনে হয় যেতেই চায় না। আমার জীবনে আমি এমন একটা লাইফ পার্টনার চেয়েছিলাম যে আমার সুখে দুঃখে সব সময় আমার পাশে থাকবে, আমার মনটাকে বুঝবে। আর দেখো তোমাদের ভাইয়া কিন্তু একদম আমার মনের মতো হয়েছে। আসলে সে আমাকে অনেক বুঝে। আর আমি কি পছন্দ করি না করি, কি চাই বা না চাই সবকিছু না আমার আগে থেকে সে বুঝে যায়, এরকম আর কি। তোমাদের ভাইয়ার জন্য আজকে খুব স্পেশাল একটি খাবার বানাচ্ছি। এই খাবারটা বিশেষ করে আমাদের অঞ্চলে খায়। এই খাবারটা তোমাদের ভাইয়াদের অঞ্চলে খায় না। এটা হচ্ছে শীতল শুটকি দিয়ে কুমড়ো শাক দিয়ে পুলি বড়া বলে আর কি আমাদের অঞ্চলে, পুলি। তো এটার জন্য হচ্ছে চাল কুমড়ো যেটা সেটা দিয়ে করতে হয়। তবে আমি ঢাকা শহরে চাল কুমড়োটা কোথায় পাবো, তাই আমি এটা লাউ পাতা দিয়ে করেছি। তবে মিষ্টি কুমড়োর পাতাটাও আমি পাইনি। যদি মিষ্টি কুমড়োর পাতাটাও পাইতাম তাহলে সেটা দিয়ে করতাম। আসলে সবথেকে বেশি টেস্ট হয় হচ্ছে চাল কুমড়ো পাতা দিয়ে করলে। এই দেখো আমি এদিক দিয়ে কি করতেছি, শাপলা সিদ্ধ করে রেখেছিলাম মাঝখানে। সেই শাপলাগুলো দিয়ে আমি ছোট ছোট করে পাঙ্গাস মাছ পিস করে নিয়েছি, সেগুলো দিয়ে ঝালবাজি করলাম। এই দেখো লাউ পাতাগুলো সুন্দর করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বেছে। এখন এটার জন্য আমি মশলা রেডি করব, সেটা হচ্ছে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ। শীতল শুটকি সব থেকে বেশি মজা হয় রসুন দিলে। রসুনের ঘ্রাণটা শীতল শুটকিটাকে অনেক মজা করে দেয়। আমি মনে করি রসুনের ঘ্রাণটা যখন পাই তখন আমার কাছে ভীষণ ভালো লাগে। এদিক দিয়ে কিন্তু আমার ঝালবাজিটাও হয়ে গেছে, আমি ঝালবাজিটা নামিয়ে ফেললাম। দেখো তোমাদের ভাইয়া না অনেক পছন্দ করে আমার হাতে ঝালবাজি, চিংড়ি মাছ কষানো, চিংড়ি মাছ দিয়ে ঝালবাজি, এই ধরনের পুলি পিঠা। এই দেখো শীতলটাকেও আমি ছেঁচে নিয়েছি, তারপর আমি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ ছেঁচে নিয়েছি। এর মধ্যে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। দিয়ে এটাকে আমি লবণ দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। জানো ইদানিং না আমি তরকারিতে লবণ দিতে ভুলে যাই। আর পর 2 দিন এরকম হয়ে গেছে আমার সাথে। আমি মাছ রান্না করেছি, লবণ দিতে ভুলে গেছি। তাই খুব এখন থেকে খুব কেয়ারফুল হয়ে আমার কাজ করতে হবে যাতে লবণটা দেই। লবণ না দিলে তরকারির কোনো স্বাদই পাওয়া যায় না, জানো? আচ্ছা, তো আমি লাউ পাতাগুলোকে 4টা 5টা করে ভাঁজ দিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর করে 4টা 5টা করে আমি ভাঁজ দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে এখন আমি ফোল্ড করে নেব। দেখো আমি কিভাবে ফোল্ড করতেছি, দেখো এইভাবে তোমরা করে নেবা। তোমরা যদি চাও আগে থেকে লাউ পাতাগুলোকে একটু লবণ দিয়ে একদম নেতায় নিতে পারো। নেতানো বলতে কি জানো, হচ্ছে এটা লবণ দিয়ে যখন একটু কষলান দিবা তখন এটা নরম হয়ে যাবে, ওইটাও আরও ভালো হয়। তবে আমি আলসামির জন্য সেভাবে করি নাই, এভাবেই করে ফেললাম। তবে বিশ্বাস করো অনেক মজা হয়েছে। জানো অনেকগুলো করেছিলাম, প্রায় 10টার মতো হয়েছে আমার বড়া, 10-11টার মতো বড়া হয়েছে। আমরা তো মানুষ 4 জন ছিলাম। তো 4 জনের মধ্যে আমরা 4টা বড়া খেয়েছি, বাকিগুলো রেখে দিয়েছিলাম। তারপরে দিয়ে বাকিগুলো তোমার ভাইয়া একটা একটা করে প্রতিদিন বের করে করে খেয়েছে। তোমাদের ভাইয়া বলে কি জানো, আমি তোমাকে লাউ পাতা এনে দেবো, তুমি এভাবে শীতল শুটকি দিয়ে পুলি বড়া বানিয়ে রাখবা আমার জন্য, আমি এগুলো প্রতিদিন 1টা 2টা করে বের করে খাবো। বুঝতে পারছো তোমার ভাইয়া কতটাই মজা পাইছে এই বড়াটা খেয়ে। আমি বলতেছি তোমরাও এই বড়াটা খাবা, আমি যেভাবে তৈরি করেছি সেভাবে তৈরি করবা। আশা করি তোমরা একদম আমাকে কমেন্ট করে যাবা যে এতটাই মজা হয় শীতল শুটকির বড়াটা। বাই দ্য ওয়ে আমি এখানে কি শীতল দিয়েছি সেটা শুনবা না, সেটা হচ্ছে যেটা পুটির শীতল শুটকি সেটা আমি এখানে দেইনি, দিয়েছি হচ্ছে ওই যে বলে না একটা লম্বা লম্বা বাঁশপাতার শীতল শুটকি যেটা, সেটা দিয়েছি আমি এখানে। তো আজকে আমার সব কিছু রান্নাবান্না কমপ্লিট হয়ে পড়েছে, তাড়াতাড়ি করি। দেখো আমি পাঙ্গাস মাছ দিয়ে আলু দিয়ে রান্না করেছি, তারপরে আবার হচ্ছে পুলি বানিয়েছি, ঝালবাজি করেছি। আজকে দুপুরে একদম জমে যাবে খাবার, সেই মজা হবে। তোমাদের ভাইয়া তো এই খাবারগুলো দেখে খুব খুশি হয়ে পড়েছে। বাই দ্য ওয়ে কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাবা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা, আর ফলো করতে কিন্তু ভুলবা না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবা যারা ইউটিউব থেকে দেখছো। আল্লাহ হাফিজ।